প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি বেলি রোড মোড়ে। এখানে কোটা আন্দোলনকারীরা তাদের স্লোগানে মুখরিত করে রেখেছে এই মোড়কে। অর্থাৎ গতকাল যে ছাত্র সংগঠনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের পর থেকেই কিন্তু কোটা আন্দোলনকারীরা দেশব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারীরা কিন্তু মাঠে নেমেছে। তারই অংশ হিসেবে তারা আজকে এই বেলি রোডের মোড়ে রয়েছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী স্কুল কলেজেরও রয়েছে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সাথে তারা সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনে, এবং দেশ জুড়ে কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। তাদের একটাই দাবি, কোটা সংস্কার। এবং কোটা সংস্কারের পাশাপাশি তারা গতকালকে যে হামলার শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়েছে তারা এখান থেকে। এবং তারা জানাচ্ছে যে কেন নারীদের উপরে এভাবে নৃশংসভাবে হামলা হয়েছে, এটা তারা ধিক্কার জানাচ্ছে। বিশেষ করে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে শিক্ষার্থীরা, সেই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারা। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা কিন্তু বারবার একটাই কথাই বলছে যে এটি একটি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে সবার কিন্তু সমান অধিকার। অর্থাৎ 56% যে কোটা, সেই কোটা ব্যবস্থা বাতিল করে একটা ন্যায্যতার ভিত্তিতে একটা ন্যায় প্রতিষ্ঠার কথা কিন্তু তারা বারবার বলছে। এবং আরেকটা বিষয় তারা বলছে যে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিপক্ষে নয়, মুক্তিযোদ্ধাদের যে কোটা রয়েছে সেটা যাতে সংস্কার করা হয়। অর্থাৎ একটা কোটা প্রথাটার যে জায়গায় রয়েছে সেখান থেকে একটা বৈষম্য দূর করে একটা সামঞ্জস্য স্থাপন করার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছে। এটা অন্যায় হইতেছে, সবার সমান অধিকার থাকা উচিত। এটা তো তারা অন্যায় করতেছে। আমরা তো কষ্ট করে পড়ালেখা করতেছি, আমাদের পড়ালেখার দাম তো তাদের দিতে হবে। আমরা কেন পড়ালেখা করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াবো? আমাদের ভাইরা কেন রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে? চাকরির অভাবে চাকরি পায় না তারা। তারা কষ্ট করে পড়ালেখা করে না, আমাদের বাবা মা থেকে কষ্ট করে পড়ালেখা করে না। কষ্ট করতেছে তো, তা আমরা কিভাবে তাদের প্রতিদান দিব যদি আমাদেরকে চাকরি না দেওয়া হয়, আমাদেরকে যদি সুযোগ সুবিধা নাই দেওয়া হয়? কি করে করব আমরা? বিচার চাই, এটা সুষ্ঠু বিচার চাই। তো বললাম তো, তাদের তো কোনো বিবেক নাই, তারা তো মানে অমানুষের কাতারে পড়ে গেছে। তাদের যদি বুদ্ধি থাকতো তাহলে তারা এটার বিপক্ষেও যেত না, এটার উপর হামলাও করতো না। তারা তো মানে কি বলবো, নিকৃষ্ট। তারা হামলা না করে তারা আমাদের পাশে দাঁড়াইতো। তাদের তো কোনো বিবেক বুদ্ধি নাই, তারা হামলা করছে আমাদের পাশে না দাঁড়িয়ে। আমরা চাচ্ছি সুষ্ঠু একটা কোটা প্রথাটা বাতিল হোক সুষ্ঠুভাবে, আদারওয়াইজ ওটা পার্সেন্টেজটা কমে আনুক। বাট কিছুতে ওরা শুনতেছে না, উল্টা আরো শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালাচ্ছে, সেটা আমরা চাচ্ছি না। নারীদের উপর হামলা, ওদের পাশে মা বোন নাই, দ্যাটস ওয়াই ওরা হামলা করছে নারীদের উপর। যদি থাকতো তাহলে এক্স্যাক্টলি অমানুষ ওরা। যা আমরা জানছি যে ছাত্রলীগের ছেলেরা করছে এই কাজ, এটা কিন্তু আমার মনে হয় না যে ছাত্রলীগের সবাই খারাপ। আপনাদেরকে জানাচ্ছি যে তাদের আন্দোলনে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়েছে। এই ছিল বেলি রোড থেকে সর্বশেষ। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ।